নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গে থাকবে। আর এই ভিডিওটা করছিলাম আমি কালকে রাত্রে মার্কেটে গেছিলাম, তখন এই শাড়িটা পরেই গেছিলাম। আর আর মার্কেট থেকে এসে তারপরে এখানে আমি একটু মুড়ি দিয়ে একটু মোয়া বানিয়ে নিব, আর সেই জন্য গুড় জাল দিচ্ছি। এখানে প্রত্যেক বছরই বানাই, সেজন্য এখনো বানাইতেই হবে। আর পূজা যেহেতু এসে গেছে, আর অনেক দিন হলো এনে রেখে দিছে, আর বানানো হচ্ছে না। কাজের এই কাজ ও কাজ করতে নিলে আর দেখা যায় এই কাজগুলো আর হচ্ছে না। এটা একটা বড় কাজ মনে হয় আমার কাছে। আর একা একাও তো এটা বানানো যায় না, সেজন্য শাশুড়ি মা আর আমি বসে পড়ছি। আমি জাল দিচ্ছি, কিন্তু আমি না অতটা পাকটা যে আসে অতটা বুঝি না। সেজন্য শাশুড়ি মাকেও বসিয়ে দিচ্ছি এখানে, উনি আমাকে দেখিয়ে দিচ্ছে। আর এই যে এরকম একবার বানানো হয়ে গেছে, তো আজকে শুধু এটাই বানিয়ে রেখে দেবো। আর নারকেলের ওগুলো আমি একাই নিজেই পারি, সেগুলো আর লাগবে না ওনাকে। আর উনি তো ওরকম বসে থাকতে পারে না, সেই জন্য বললাম যে আজকেই শেষ করে ফেলাই। আর যাই হোক, বানানো কিন্তু আমার কমপ্লিট। এখন আমি এগুলা রেখে দিচ্ছি ঘরে। আর আজকে আর বানাবো না, আবার 2-1 দিন পরে বানাবো। আরও যে বাকিগুলো রেখে রাখলাম, ওর মধ্যে ওগুলাও রেখে দেবো। আগে ডিমগুলো ভরে নিই। অনেকগুলো ডিম আনছে, সেগুলা টেবিলের উপরে রেখে দিয়েছিল, তো পড়ে গেলে তো ফেটে যাবে। ভাবলাম যে আগে ডিমটা রেখে দিই, তারপরে ওগুলা গুছিয়ে নেব। আর ডিমটা না ধুলাম না এখন, আর ফ্রিজটা পরিষ্কার করব, তখন ডিমগুলো ধুয়ে নেব। আর ডিমগুলো রেখে দিয়ে তারপরে মোয়াগুলো ভরে দেব আর একটা কৌটার মধ্যে। আর ওর মধ্যে ধরলো না, বড় ঢোপটা কিন্তু ভর্তি হয়ে গেছে, আর ধরে না। আর পরে যে কটা ছিল সেটাকে সে কটাই এর মধ্যেই রেখে দিচ্ছি। এই ভিডিওটা পরের দিন সকালের। আর এখন একটু চা খেয়ে নেব। আর বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, চান টান করা হয়ে গেছে। আর এখন চাটা খেয়ে তারপরে অনেকগুলো জামা কাপড় কাচার আছে। আর কালকে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম। আর কালকে তো রোদ ওঠে নাই, বৃষ্টি ছিল। আর সেই জামা কাপড়গুলো না ভেজাই আছে, এখনও ঘরের মধ্যেই আছে। ফ্যানের বাতাসে দিয়েছিলাম, হালকা একটু শুকিয়েছে, আর ভেজাই আছে এখনও। তো সেগুলো বাইরে মেলে দেব, মেলে দিয়ে তারপরে ঘরের কাজগুলো সারবো। ঘরের কাজ তেমন একটা বেশি সারি নাই, সকালে শুধু বাসি ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে। আর আমার বর আজকে বাইরে গেল, কয়েকদিন হলে প্রচণ্ড বৃষ্টির জন্য বাইরে যেতে পারে না। আর আজকে একটু রোদ উঠছে, আজকে না অনেকটাই ভালো রোদ উঠছে। তো আজকে রোদে অনেক জামা কাপড় কেচে দিছি। আর ভারী ভারী জামা কাপড়, ঘেতা, আর বিছানার চাদর টাদর সমস্ত কিছু কেচে দিব। আর কয়েকদিন হলো তো কোনো কিছুই কাচতে পারছি না। আর কালকে বৃষ্টির মধ্যে কেচে দিয়েছিলাম রাগ করে, আর আজকে শুকিয়েও গেছে, অনেকটাই রোদ ছিল। আর যাই হোক, সেগুলো এখন বাইরে মেলে দিচ্ছি। আর মেলে দিয়ে তারপরে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, আর ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে রাখবো। বিছানাটা গুছিয়ে নিলাম। আর কিছু কিছু জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নিব, নিয়ে তারপরে ফার্নিচারগুলো মুছে নেব। আর রান্না তো সকালেই হয়ে গেছে, আর মেয়ের স্কুল আছে, দেরি আছে। আর দুপুরের দিকে আবার রান্না আছে। আর এখন বেশি একটা বেলা হয় নাই। আর আজকে অনেকটাই সকালে উঠছিলাম, 6টার দিকে ঘুম থেকে উঠছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজগুলো কিন্তু এগিয়ে যায়। আর এখন কিন্তু 8:30টার মতো বাজে, বেশি একটা বেলা হয় নাই। আর সেই জন্য কাজগুলো কিন্তু আমার তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, আর অনেকটা সময় আমি সময় পাইছি আর কি। তারপরে ওর মেয়েকে আবার রান্না করে নিয়ে দিয়ে আসছি টিফিনে। আর উনি টিফিন খেয়ে বলছে যে মা, আমার পেট ভরে না, তুমি আমাকে ভাত রান্না করে দিয়ে আসো। সেজন্য একটু তাড়াতাড়ি করে রান্না করব দুপুরে।
মানে রান্না করছিলাম, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি সেজন্য বলছি। আর হচ্ছে দিয়ে আসছি, আর টিফিনে ভাতই খাইছে মেয়ে। আর এগুলা গোছ করে মানে ভাজ করে রেখে যেখানে যেটা থাকে সেখানে রেখে দিলাম। একজন কমেন্ট করছে যে আমার চুলগুলো নাকি অনেক সুন্দর, আর হচ্ছে আমার হেয়ার কাট দেখতে চাইছে, কিন্তু এবার আমি চুলটা কাটবো না। এবার ইচ্ছা আছে আমার চুলটা অনেক বড় বড় করার। আর আমি প্রতিবার পূজার আগ দিয়ে চুল কেটে ফেলি, অনেকটাই কিন্তু চুল কেটে ফেলি। আর এবার আমি কাটবো না, ভাবছি যে অনেকটা বড় করবো, মানে যতটুকু বড় হয় আর কি। আমার চুল কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর হচ্ছে আমি কেটে ফেলি। মানে চুলটা বড় থাকলে না মানে একটু কাজকর্ম সমস্যা হয়, আর সেটারও একটা যত্ন আছে, আর সেই যত্নটা আমি নিতে পারি না, আমার অতটা সময় হয় না। আর যাই হোক, আমার চুলটা একটু বড় করার ইচ্ছা আছে, সেই জন্য আর এবার হেয়ার কাট আর করলাম না। আর যাই হোক, যেই কমেন্ট করছেন তাকে অনেক ধন্যবাদ জানাই আমার তরফ থেকে কমেন্টটা করার জন্য। আর এখন ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ুতে নেব, যেহেতু ফার্নিচারগুলো মুছছি আর ময়লা পড়ছে নিচে। আর সেই জন্য ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আবার দুপুরে রান্না বান্না আছে। আবার হচ্ছে জামা কাপড় কিন্তু এখনও ভিজাই নাই, ভিজিয়ে দেবো, গরম জল বসিয়ে দিয়ে এসছি ওদিকে। আর ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর মানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে ছাদে মেলে দিয়ে আসবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, ভিডিওতে নতুন থাকলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আর এখন ঘর দর কিন্তু আমার মানে টিপটপ করে গোছানো হয়ে গেছে। আর হচ্ছে এখন পর্দাগুলো গুছিয়ে দিলাম, আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে ঘরের কাজটা কিন্তু শেষ হয়ে। কালকে কেনাকাটা করতে গেছিলাম, আর হচ্ছে কয়েকদিন হলে কেনাকাটা হচ্ছে টুকটাক করে। আর হচ্ছে ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারি নাই, অনেকটাই ভিড়, আর মার্কেটও অনেক ভিড়। আর হচ্ছে যেহেতু পুজো এসেই গেছে, কয়েকদিন আর বাকি আছে, সবাই তো কেনাকাটা করবে তাই না। আর হচ্ছে অনেক দিন হলে কিন্তু টুকটাক করে কেনাকাটা করছি, আর আমার কেনাকাটা প্রায় কমপ্লিট। কিছু জিনিস বাকি আছে, মানে জামা কাপড় শেষ, কসমেটিক কিছু বাকি আছে, সেগুলো আবার কেনাকাটা করা হবে, আবার দু একদিন পরে যাব। আর যাই হোক, আমার হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেব, আর একটু পরেই ধুয়ে। তো আজকে অনেক সুন্দর রোদ উঠছে, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আমার ব্লগ আসে একদিন পর পর সন্ধ্যা 7টা, প্লিজ দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।